স্পিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, কল্পতরু লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। দুপুর 2:45 আপনারা সকলেই কল্পতরু অনুষ্ঠানের বন্ধু হয়ে অনেক দিন ধরে রয়েছেন। কল্পতরু অনুষ্ঠান একেবারে আলোচনা ভিত্তিক অনুষ্ঠান। শ্রী সুব্রত চক্রবর্তী দীর্ঘদিন ধরে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অবশ্যই করে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত আমাদের সাথী হয়ে সঙ্গী হয়ে রয়েছে। একটু আমাদের জীবনটাকে সাজিয়ে নেওয়ার জন্য অনেক অনেক মানুষ শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে যোগাযোগ করেছেন, এখনো নিয়মিতভাবে যোগাযোগ করেন। আর এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে অনেক মানুষ ফোন করেন, কিন্তু তার বাইরেও অনেক অনেক মানুষ রয়েছেন যারা নিয়মিতভাবে আমাদেরকে ফোন করেন। আপনারা জানেন সারা সপ্তাহ ধরে অনেক অসংখ্য ফোন এবং তার উপর ভিত্তি করেই কিন্তু কল্পতরু অনুষ্ঠানকে সাজিয়ে তোলা হয়। আজও অবশ্যই থাকবে, তবে আজ অনুষ্ঠানটি একেবারে অন্যরকম ভাবে সাজানো। আজকে আর তেমনভাবে আলাদা করে ফোনে বিশেষ অনুরোধ জানানোর এমন বন্ধুদের সাথে শুধু নয়, সার্বিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে বিশেষ করে মানুষের ঠিক কোথায় চিন্তা রয়েছে তার উপর ভিত্তি করেই আজকের অনুষ্ঠানটিকে সাজানো হয়েছে। সামনেই একেবারে নতুন একটি বাংলা বছর, এবং সেই নতুন বছর আমাদের সকলের জন্য অবশ্যই খুব ভালো কাটবে এই আশা তো নিশ্চয়ই রাখবো। তারপরেও আমাদের জানার ইচ্ছে থেকে যায় যে এই নতুন বছরে ঠিক কিভাবে আমরা আমাদের জীবনটাকে আরেকটু সাজিয়ে দিতে পারি, অথবা নতুন বছরে আমার জন্য বেশ কিছু অপরচুনিটিস অপেক্ষা করছে, অথবা এই নতুন বছরে হয়তোবা আমার বিশেষ কোনো সহায়তা, সহযোগিতা বা প্রতিকারের প্রয়োজন রয়েছে। তাই তো জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার, এটি কিন্তু আজকে নয়, একেবারে প্রথম দিন থেকে শ্রী সুব্রত চক্রবর্তী বলে আসে। সেই জন্য যারাই সুব্রত চক্রবর্তীর কাছে এসেছেন তারা একটা কথা বলেছেন, নিছক ভয় দেখানোর কোনো বিষয় নেই, একদম আলোচনার বন্ধুর মতো তিনি যেন আমাদের সবার পাশে থাকেন। নতুন বছরে আমাদের জন্য ঠিক বিশেষ কয়েকটি রাশি, আমরা সবকটা রাশি হয়তো এই ছোট্ট একটু পরিসরে আলোচনা করা সম্ভব হয় না, তবুও চেষ্টা করব বিশেষ রাশি যেগুলোর দিকে একটু বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে তেমন কয়েকটি রাশির ওপর ভিত্তি করেই কিন্তু সেই এবার নতুন বছর এবং এই সময়টুকুকে কিভাবে আপনারা সাবধানতা অবলম্বন করবেন, বা কার জন্য ভীষণ ভালো সময় আসছে, কে বা একটু সামান্য একটু প্রতিকার সহযোগিতা পেলে আরো অনেকটা পথে এগিয়ে যেতে পারে। আসুন আমরা সেই নিয়ে আজকে আলোচনা করব। ইচ্ছে ছিল আপনার হয়তো আপনি হবেন অভিনেতা কিন্তু হলেন চিকিৎসক, ইচ্ছে ছিল আপনি হবেন ইঞ্জিনিয়ার কিন্তু আপনি হয়ে গেলেন সুগায়ক। অর্থাৎ রাশির ওপর ভিত্তি করেও কিন্তু আমাদের এই যে আমাদের জীবিকা বলুন বা আমাদের পছন্দের জায়গাগুলো অনেকটা নির্ভর করে রাশির ওপরে। সার্বিকভাবে আজকে আমরা চেষ্টা করব কিছু রাশি নিয়ে আজকে আপনাদের সকলের সাথে এত সুন্দর কল্পতরু অনুষ্ঠানটাকে ভাগ করে নেবার। শ্রী সুব্রত চক্রবর্তী উপস্থিত রয়েছেন যখন, তখন একেবারে সরাসরি তার সাথে চলে যাই। চলুন। নমস্কার। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মা তারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত থেকে চলেছেন টেলিভিশনে প্রত্যেক রোববার দিন দুপুর 2:45। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আমাকে পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45। এছাড়া প্রত্যেক রবিবার দিন আমাকে পেয়ে যাচ্ছেন 2:45 চ্যানেল ভিশনে, এবং সোমবার দিন অন্য মিডিয়াতে 2:45 এবং বৃহস্পতিবার দিন দুপুর 30। এই সুন্দর অনুষ্ঠানটা আপনারা যে বাড়িতে বসে দেখছেন অথবা মোবাইলে দেখছেন, ঠিক আমার ক্যামেরার পিছনেই টেলিভিশন আর টেলিভিশন দাদা ভাই রয়েছেন, তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানে কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। তো সামনেই আমরা কিন্তু নতুন আরেকটা বছরে অর্থাৎ 1433 সালে কিন্তু প্রবেশ করব। এই 1432 সালে অনেকগুলো সমস্যা বা সবকিছু নিয়ে কিন্তু আমরা পার হয়েছি, কিন্তু এই যে নতুন বছর অর্থাৎ বাংলার যে নতুন বছর, পয়লা বৈশাখ 15ই এপ্রিল আমাদের শুরু হচ্ছে। তো এই যে 1433 কোন রাশির জন্য অত্যন্ত ভালো আসতে চলেছে, এবং এই বাংলা নতুন বছরে কোন রাশি আরো বেশি ভালো সুফল পেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এবং আজকে সার্বিকভাবে যেটা বলা সেটা হচ্ছে, আবিরদা যখন শুরু করেছিল তখন বলেছিল যে একজন মানুষ হয়তো হতে চেয়েছিল চিকিৎসক, তিনি হয়ে গেছেন একজন সঙ্গীতজ্ঞ। কিন্তু এই যে বিষয়গুলো আমরা অনেক সময় অনেক কিছুকে চাই, কিন্তু আমাদের কিন্তু দিকটা ঠিক যেন ঈশ্বর ঠিক করে রেখেছেন আমি কোন প্ল্যাটফর্মে আমি যেতে চলেছি। তো সেক্ষেত্রে এই রাশি ভিত্তিক একটা আলোচনা আমি করব। প্রথমেই বলি, দেখুন এখন সামনে যেহেতু অনেকেই বোর্ড এক্সামগুলোকে আমরা দিয়ে দিয়েছি, তাদের হয়তো রেজাল্টগুলোকেও বেরোচ্ছে পরপর, তারা সবাই পড়াশোনার দিকে এগোচ্ছে। আবার যারা সিবিএসসি আইসিএসসি বোর্ডে তাদেরও এক্সাম শেষ করে হয়তো এপ্রিল মাসের মিডল থেকে হয়তো সমস্ত ক্লাসগুলো কিন্তু আরম্ভ হচ্ছে।
তো সেক্ষেত্রে আমি একটুখানি বলে নিই কোনো বিষয় নিয়ে, কারণ অনেকে জানতে চেয়েছিলেন যে বিষয়টা, সেটা হচ্ছে কোন বিষয় নিয়ে এগোলে কোন রাশির জন্য অত্যন্ত শুভ। প্রথমেই বলি যে আমি এখান থেকে পুরোটাই যেহেতু রাশি নিয়ে আলোচনা করছি, যে কোনো জিনিস সবসময় মাথায় রাখবেন, রাশি কিন্তু সার্বিকভাবে কিন্তু সবার জন্য, পার্টিকুলার এটা যে এই রাশির জন্য এটা হতেই পারে সেরকম নয়, তার জন্য কিন্তু আলাদাভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মানুষের বিচার করাটা অত্যন্ত জরুরি। কিন্তু রাশির একটা সামগ্রিক বিচার পাওয়া যায়, এবং সেটা যদি সেই মতো মানুষ ফলো আপ করতে পারে তাহলে কিন্তু অনেক দিক থেকেই ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। প্রথমে বলি যে অনেক ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছে, বিশেষ করে তারা এগোতে চাইছে সায়েন্স বেস নিয়ে, সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাইছে। এবার এই সায়েন্স বেস যখন পড়াশোনা করতে চাইছে, তাহলে কিন্তু এই সায়েন্স তৈরি হয় কিন্তু শনির ওপরে, অর্থাৎ শনির জাতক, বুধের জাতক, বৃহস্পতির যে সমস্ত রাশিগুলো রয়েছে এবং মঙ্গলের যে বিভিন্ন রাশিগুলো রয়েছে, সেইগুলো সাধারণত সেই সমস্ত জাতক জাতিকারা যদি সায়েন্স বিষয় নিয়ে এগোতে পারেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো। যারা দেখবেন বিশেষ করে মেষ রাশি, বৃশ্চিক রাশির লগ্ন বা রাশিতে জন্মগ্রহণ করেছেন, যাতে করে মেষ রাশি বা মেষ লগ্ন বা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, তারা যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের জন্য অত্যন্ত ভালো। যাদের ক্ষেত্রে মীন রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকারা, তারা যদি পড়াশোনা করে সায়েন্স নিয়ে তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো। যারা মকর রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকারা, তারা যদি পড়াশোনা করে সায়েন্স নিয়ে তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো। আবার এদের সঙ্গে দেখতে হবে কিছু নাক্ষত্রিক কম্বিনেশন। এছাড়া কি বুধ মিথুন রাশি বা কন্যা রাশির জাতক জাতিকারাও যদি সায়েন্স বেস নিয়ে পড়াশোনা করতে পারে তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভকর একটা বিষয় কিন্তু হতে পারে। এবার বিষয়টা হচ্ছে এই যে রাশিগুলো হলো, এই রাশিগুলোর সঙ্গে পার্টিকুলার কিছু কিন্তু নক্ষত্রের একটা মেলবন্ধন থাকতে হয়। অর্থাৎ আমি শুধু রাশি বিচার করলাম যে মেষ রাশি, বৃশ্চিক রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, ধনু রাশি, এদিকে মীন রাশি, মকর এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা তোমরা সায়েন্স নিয়ে এগোচ্ছ। এবার অনেকে হয়তো এই রাশক জাতক জাতিকারা কিন্তু তারা চাইছে আমি একটু অন্যদিকে যাব। আমি বললাম সামগ্রিকভাবে, কিন্তু এই রাশির জাতক জাতিকাদের জন্য সায়েন্স ইজ বেস্ট। কিন্তু সবার মধ্যেই যে এই রাশক জাতিকারা সায়েন্স নিয়ে পড়বে সেরকম তো কোনো ব্যাপার নেই। অনেকে তো এই রাশির জাতক জাতিকারা হয়ে তারা অন্য প্রফেশনে গেছেন, সেটাই হতে পারে। কিন্তু এইখানে একটা নাক্ষত্রিক কম্বিনেশন থাকে। কারা আরো বেশি করে, যাদের ক্ষেত্রে এই রাশি লগ্নগুলোকে বললাম, বিশেষ করে মেষ বৃশ্চিক, মকর কুম্ভ, ধনু মীন এবং মিথুন এবং কন্যা রাশির জাতক জাতিকারা সায়েন্স নিয়ে পড়াশোনা করলে অত্যন্ত ভালো। তোমরা চোখ বুঝে সায়েন্স নিতে পারো। বিশেষ করে দেখা যায় যে এরা যদি কতগুলো নক্ষত্র কেন্দ্রীভূত হয়, বিশেষ করে এই সমস্ত রাশিগুলো যদি ধনিষ্ঠা নক্ষত্র পেয়ে থাকে, 23 নম্বর ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র পেয়ে থাকে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পেয়ে থাকে, 25 নম্বর নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র কম্বিনেশন হয় যে কোনো গ্রহের সাথে, এই কম্বিনেশনের সঙ্গে এই রাশিগুলোর সঙ্গে যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কম্বিনেশন হয়ে থাকে খুব ভালো। যদি অশ্লেষা নক্ষত্র পেয়ে থাকে অত্যন্ত ভালো। যদি ভালো হয় তাদের ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রের কম্বিনেশন হয় এই রাশিগুলোর সাথে, অর্থাৎ কৃত্তিকা হচ্ছে রবি নক্ষত্র। ঠিক আছে, এই নক্ষত্রগুলো যখনই কম্বিনেশন করছে তাদের আপনি একটু ভালো করে খেয়াল করবেন, এই রাশি আর এই যে নক্ষত্রগুলো কম্বিনেশন বললাম, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র এবং আরেকটা নক্ষত্র বলবো পুনর্বসু নক্ষত্র। এই পুনর্বসু নক্ষত্রের সঙ্গে এই রাশিগুলো, বিশেষ করে আমি দেখেছি আমার বেশিরভাগ যারা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, বা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, মেডিকেল নিয়ে এগিয়েছেন, তাদের পুনর্বসু নক্ষত্রের সঙ্গে মঙ্গলের কম্বিনেশন থাকবে। পুনর্বসু নক্ষত্রের সঙ্গে মঙ্গলের কম্বিনেশন, তারা সাধারণত মেডিকেলের দিকে এগিয়ে যায় প্রচন্ড পরিমাণে। আবার যারা দেখবেন সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, সায়েন্সে তো অনেকগুলো ভাগ রয়েছে, এবার তাদের মধ্যে কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন, এই ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখতে হবে শনি নক্ষত্র, অর্থাৎ শনির সঙ্গে এই রাশিগুলোর সঙ্গে শনির কোন নক্ষত্রের কম্বিনেশন হয়েছে কিনা, এগুলো কিন্তু আপনাকে ভালো করে বিচার করতে হবে। আর একটা বিষয় ভালো করে বলে দিই, বিশেষ করে এই জিনিসটাও দেখা গেছে যে মকর এবং কুম্ভের সঙ্গে যদি অভিজিৎ নক্ষত্রের কম্বিনেশন হয় এবং সেখানে শনি যদি ইউরেনাস, নেপচুন, প্লুটোর সঙ্গে সংযুক্তকরণ, অর্থাৎ ইন্দ্র, বরুণ, রোদের সঙ্গে যদি শনি কম্বিনেশন, অর্থাৎ আপনার জন্মছকে আপনি দেখতে পাচ্ছেন যে শনি যেখানেই বসে আছে তার দ্বিতীয় ভাবে, অর্থাৎ শনি যেখানে বসে আছে তার দ্বিতীয় ভাবে ইউরেনাস, নেপচুন, প্লুটো রয়েছে, বা শনির সঙ্গে তাদের সঙ্গে সংযুক্তকরণ ঘটেছে ইউরেনাস, নেপচুন, প্লুটোর সঙ্গে, তারা কিন্তু বিশেষ করে সায়েন্সের দিক থেকে, অর্থাৎ বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্সের ওপর কোনো কিছু, এআই যে টেকনোলজি,
এইগুলো নিয়ে তারা এতটা ডিপলি রিসার্চের জায়গায় যায় এবং তারা কিন্তু ভালো পারফরমেন্সও কিন্তু করতে পারে। এটা একটা ভালো জায়গা। আমি ফোনটা নিয়ে নিই, তারপরে আমি আলোচনায় আসছি। নমস্কার, ফোনে কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি বিদ্যাপীঠ থেকে আসছি। হ্যাঁ, আরেকবার বলুন, শুনতে পেলাম না। হ্যাঁ বলুন, নাম? 10/7 আপনার নামটা কোথায় বলুন? আপনার 10/7/2001 10/7/2001। আচ্ছা, কার কার নামটা বলুন? স্নেহা নস্কর। স্নেহা লস্কর। এটা কি মানে কার জন্য জানছেন? আমি মেয়ের জন্য জানি। মেয়ের জন্য জানছেন। স্নেহা নস্কর, নাম, ডেট অফ বার্থটা বলুন। 10/7/2001। 2001 সময়, জন্ম সময়? সকাল 6:30 সকাল 6:30। জন্মস্থান? কলকাতা মেডিকেল কলেজ। আচ্ছা, কলকাতা। কলকাতা মেডিকেল কলেজ। কি জানতে চাইছেন? পড়াশোনা আর কি কত কি এডুকেট হবে, কারণ ওকে কমপ্লিট করে দেবে। আচ্ছা, বেশ। ওর জন্মবারটা কি মঙ্গলবার ছিল? হ্যাঁ 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 মঙ্গলবার ছিল। লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে কুম্ভ রাশি, জানা ছিল? হ্যাঁ হ্যাঁ। বেশ। কি করছে এখন? এমএসসি কমপ্লিট করে ফেললো প্রায়, অল্প একটু সময় আছে। এমএসসি কমপ্লিট করেছে, খুব ভালো। মঙ্গলটা রেট্রোগেট রয়েছে, অর্থাৎ বক্র রয়েছে। বুধের নক্ষত্র পেয়েছে, জ্যেষ্ঠা নক্ষত্র। আমি একটু আগে বলছিলাম যে বৃশ্চিক রাশির কথা, এবং যেহেতু লগ্ন সাপেক্ষে ও চন্দ্রের কম্বিনেশন ও কুম্ভ রাশির জাতক জাতিকা, তো এই যে কুম্ভ রাশির জাতক জাতিকা এমএসসি কমপ্লিট করেছে, সায়েন্স বেস পড়াশোনা, এবং যেহেতু ওর কুম্ভ রাশি শতভিষা নক্ষত্র পেয়েছে। আমি এখানে একটা জিনিস বলে দিই, চন্দ্রর কম্বিনেশন, অর্থাৎ চন্দ্র কুম্ভ যেহেতু পেয়েছে এবং শতভিষা নক্ষত্র প্রাপ্ত হয়েছে, রাহুর নক্ষত্র, ওর ক্ষেত্রে যে প্রবলেমটা আপনি একটু খেয়াল করবেন, ও যে রাশিগত দিক থেকে পড়াশোনা করেছে, এমএসসি কমপ্লিট করেছে, কিন্তু একটা বিষয় ওর ক্ষেত্রে খুব কনফিউশন তৈরি হবে, যেহেতু মঙ্গল বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্র পেয়েছে, বুধের নক্ষত্র, এবং সেই মঙ্গল রেট্রোগেট রয়েছে। সক্ষেত্রগত মঙ্গল নিজের ঘরে বসে রয়েছে বৃশ্চিক রাশিতে, কিন্তু এই যে জ্যেষ্ঠা নক্ষত্র, মঙ্গলটা রেট্রোগেট, এবং দ্বিতীয় চরণ, আমাদের 4টি চরণের মধ্যে দ্বিতীয় চরণ পেয়ে গেছে, অর্থাৎ দ্বিতীয় পাদও পেয়েছে। এই দ্বিতীয় চরণ, এটা কিন্তু মেয়ের জন্য একটা অশুভ জায়গা। এই অশুভ জায়গাটা কেন তৈরি হলো? যেটা ওর প্রবলেমটা হবে কি বলতো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম যখন দেবে, সেই এক্সামের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা তৈরি হবে। মানে ও চাকরির পরীক্ষা দেবে, সেই চাকরির পরীক্ষার ক্ষেত্রে দেখা যাবে ও ওর বেস্ট পারফরমেন্স দিচ্ছে, কিন্তু সেখান থেকে যে স্বীকৃতিটা পাওয়া বা ক্র্যাক করে যাওয়া, সেই তাতে কিন্তু একটা সমস্যা আসতে পারে। সেরকম কি কোনো কিছু এক্সাম দিয়েছে, কোনো সমস্যা? কোনো এক্সামিনেশন দেয়নি। আচ্ছা, এই 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 প্রবলেমটা কিন্তু একটু ফেস করতে পারে, প্রথম। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে ওর কর্মক্ষেত্র, অর্থাৎ দশমপতি খুব ভালো, অর্থাৎ কর্মজগৎটা কিন্তু ভালো তৈরি হবে, কিন্তু প্রথম জীবনে ওর যেহেতু যে দশা অন্তর্দশা যাচ্ছে, প্রথম কিছু জায়গা, অর্থাৎ প্রথম এই সময়ের ক্ষেত্রে যদি আপনি 1.5 বছর পর্যন্ত একটা সমস্যা কিন্তু ফিল করতে পারে ও। 1.5 বছর পর, মানে ধরুন এখন চলছে 26, 27-এর মোটামুটি 27, তো মোটামুটি 28-এর প্রথম দিক, ওই সময় থেকে কিছুটা কিন্তু ভালো রেজাল্ট পাবে। দশমপতি খুব ভালো, কিন্তু এখন দশা অন্তর্দশাকে সাপোর্ট করবে না। তো যদি পারেন, আমি একটা কথা অবশ্যই বলবো, মেয়ের মধ্যে কিন্তু ট্যালেন্ট রয়েছে। দশমপতি, পঞ্চমপতি, নবমপতি খুব ভালো, খুব ট্যালেন্টেড মেয়ে, ওর মধ্যে অনেক কিছু সুপ্ত প্রতিভাও রয়েছে, কিন্তু যেহেতু দশা অন্তর্দশা ওকে কিছুটা জায়গায় বাধা বিঘ্নতা দিতে পারে, এবং যেহেতু এখনো কোনো কম্পিটিটিভ এক্সাম দেয়নি মেয়ে, এর পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই ইচ্ছা রয়েছে কোনো কম্পিটিটিভ বা সরকারি চাকরির পরীক্ষাগুলো দেবে, তাই না? পিএইচডি করার খুব ইচ্ছা, এমনকি ওটা কি সম্ভব? হ্যাঁ বলুন আরেকবার। পিএইচডি করার ইচ্ছা আছে। হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ব্যাপারটা বলছি, এই 1.5 বছর কিছুভাবে কাটাক মেয়ে, তারপরে কোনো কিছু কম্পিটিটিভ এক্সামের জায়গায় আসুক, ঠিক আছে? তাহলে কিন্তু মেয়ের জায়গাটা তৈরি হবে। ততদিন যদি মনে করেন ও পিএইচডি করতে চায়, কারণ হায়ার এডুকেশন যোগ রয়েছে। কেন বললাম? কারণ বিশেষ করে যেহেতু কুম্ভ রাশির জাতক, কিন্তু এখানে যে ডিস্টার্বটা দিতে পারে, এই যে কুম্ভ রাশি শনির জাতক, কিন্তু এই নক্ষত্র, আমি নক্ষত্র কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট জায়গা। আমি আজকে যে এটা নিয়ে আলোচনা করছি, এই রাশির সাথে নক্ষত্রের কম্বিনেশন, অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছে, তারা যদি বিশেষ করে রাহুর নক্ষত্র পেয়ে যায়, কেতু নক্ষত্র পেয়ে যায়, বা শুক্রের নক্ষত্র পেয়ে যায়, এটা কিন্তু ক্ষতিকর, যেটা মেয়ের জন্য প্রবলেম হতে পারে। অনেক সময় দেখা যাবে কি, যে ওর ট্যালেন্ট অনুযায়ী ও কিন্তু সেই সম্মানটা পায় না। আমি অনেক ছেলে মেয়েদের দেখেছি যারা হয়তো কুম্ভ রাশির জাতক বা মঙ্গলের জাতক, এরা শুক্র, রাহু বা কেতু দ্বারা যখন প্রেরিত হবে নক্ষত্রগতভাবে, এদের কিন্তু ট্যালেন্ট প্রকাশ হয় না,
এই জায়গাটা একটু সমস্যা রয়েছে। রাহুর প্রতিকার মেয়ের জন্য মাস্ট। 1.5 বছর পর চাকরির কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে বলবেন, সেই সময়টা অত্যন্ত সুখকর ও কর্মের জন্য কিন্তু ভালো জায়গা রয়েছে। শুধু রাহুর প্রতিকার একটা করিয়ে রাখবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আরো ডিটেলস যদি জানতে চান, আমাদের থেকে সময় পরিসর খুব কম, মেয়ের মধ্যে যথেষ্ট ট্যালেন্টেড, 1.5 বছর পর কম্পিটিটিভ এক্সাম দিতে বলবেন, পিএইচডি খুব ভালো হবে, কর্মজগতও খুব ভালো হবে, 1.5 বছর একটু কাটিয়ে দিতে বলুন, তারপর ওর ভালো সময় শুরু হবে। ভালো থাকবেন। স্নেহার মতো অনেক বন্ধুই আছেন যারা ফোনে মানে এখন টিভির পর্দায় চোখ রেখেছেন, তাদের জন্য যেটা সে স্নেহা সবটুকুনি ভালো, সবটুকুনি সাজানো রয়েছে। কোথাও একটা বিশেষ একটা জায়গা সমস্যা, যে কথা বললেন সুব্রত চক্রবর্তী, যে ওই জায়গাটাকে যদি ঠিকঠাক করে নেওয়া যায় তাহলে সময়টা বোধহয় আরো একটু সুন্দর করে এগোতে পারে। তাহলে আমরা যেটা জানতে পারছি, সোমবার দিন শ্যামবাজার, রবি এবং মঙ্গলবার দিন গড়িয়া, মাসে 2 বুধবার বর্ধমান, দুর্গাপুর, এগরা, বালিচক। আপনারা অবশ্যই ফোন করবেন। ফোন নাম্বার তো আপনারা সকলে ইতিমধ্যে আপনাদের সকলের মুখস্থ হয়ে গেছে জানি, তাও বলি 9831707058, 9874207060 নাম্বার যাচ্ছে, ফোন করবেন। 24 ঘন্টা ফোন লাইন খোলা থাকে। বৃহস্পতিবার নৈহাটি, ব্যারাকপুরে যারা আছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন, কেরানীটোলা, এবং শনিবার দিন হাওড়া, বালি রয়েছে। নর্থ বেঙ্গলের বন্ধুরা সবাই জানেন 14 থেকে একেবারে টানা 21 তারিখ পর্যন্ত আপনারা রত্নভান্ডার জুয়েলার্সে পেয়ে যাবেন। অবশ্যই যোগাযোগ করবেন। সুব্রত চক্রবর্তী ফোনে আরেকজন কেউ আছে, নিয়ে নি ফোনটা বরঞ্চ। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছিলাম। নমস্কার, বলুন। নমস্কার, কে বলছেন? আমার নাম কনক চক্রবর্তী। আমি ছেলের জন্য একটু আচ্ছা, ছেলের নাম? ছেলের নাম স্বপ্নদীপ চক্রবর্তী। স্বপ্নদীপ চক্রবর্তী। ওর ডেট অফ বার্থ? 30/8/2002। 30/8/2002। 30/8/2002। সময়টা বলুন। 8:12 AM। 8:12 AM। জন্মস্থান? জন্মস্থান কি দুর্গাপুর? দুর্গাপুর। আচ্ছা বেশ। আচ্ছা, শুক্রবার ছিল কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুক্রবার ছিল। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে বৃষ রাশি, জানা ছিল? কন্যা লগ্ন, বৃষ রাশি। হ্যালো, হ্যাঁ, কন্যা লগ্ন, বৃষ রাশি, এটা কি জানতেন? বৃষ রাশিটা জানি। বেশ, আচ্ছা। ছেলের বুধ তো তুঙ্গস্থ, ছেলে তো? স্বপ্নদীপ। হ্যাঁ, ছেলে হচ্ছে বুধ তো তুঙ্গস্থ, পড়াশোনা যথেষ্ট ভালো হবে। হ্যাঁ, এখন এমটেক করছে। একদম পড়াশোনা একদম নির্দ্বিধায় পড়াশোনা করতে বলুন, এবং হায়ার এডুকেশন যথেষ্ট ভালো হবে। এই চার্টটা যেটা আমার একটু বলার, সেটা হচ্ছে এই যে বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, এই বৃষ রাশির যে জাতক জাতিকা, এদের মধ্যে না একটা আলাদা ট্যালেন্ট থাকে, বুঝতে পারছেন তো? এবং যখন কৃত্তিকা নক্ষত্রের কম্বিনেশন হয়ে গেল, এটা কিন্তু তাকেও ট্যালেন্টের জায়গা খুব ভালো তৈরি করে। মানে এ ছেলে কিন্তু মানে দেশের এবং দশের নাম কিন্তু উজ্জ্বল করবে, বুঝতে পারছেন তো? খুব ভালো। আর একটা বিষয় যেটা হচ্ছে, বুধটা না তুঙ্গি, মানে বুধটা হচ্ছে তুঙ্গি বুধ। বুধের যে অবস্থান কন্যা রাশিতে, সে আবার নক্ষত্র পেয়ে গেছে উত্তর ফাল্গুনী নক্ষত্র, অর্থাৎ রবি নক্ষত্র পেয়েছে। এটা খুব ভালো, ট্যালেন্টেড, এবং যেখানে ডিগ্রি পেয়েছে 9 ডিগ্রি, এটাও খুব ভালো যথেষ্ট পরিমাণে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, ওর জন্মছকে যেটা আমার খুব ভালো লেগেছে, ওর রবিটা মূলত্রিকোণ রয়েছে। এই 1-5-9 এর কম্বিনেশনে রবি যেহেতু মূলত্রিকোণ হয়েছে, এটা ওকে কিন্তু ভালো ফল দেবে। কিন্তু ওর ক্ষেত্রে যে বিষয়টা তৈরি হবে কি বলুন তো, ও প্রচন্ড পরিমাণে একটু চঞ্চল হবে, আর খামখেয়ালিপনা হবে প্রচন্ড করে। চন্দ্রটা ওর একটুখানি ডিস্টার্ব রয়েছে, চন্দ্রের জায়গাটা একটুখানি প্রবলেম রয়েছে। তো আদার্স গুলো কিন্তু যথেষ্ট ভালো। চন্দ্র কিন্তু তুঙ্গি, বুঝেছেন তো? চন্দ্র কিন্তু এমনি খারাপ বলছি না, কিন্তু চন্দ্র যেটা ডিগ্রিগত ভাবে এবং সম্পূর্ণ চক্রমগত ভাবে অষ্টম কম্বিনেশন পেয়ে গেছে। ন্যাটাল চার্টে চন্দ্র কিন্তু তুঙ্গি অবস্থাতে রয়েছে, অর্থাৎ চন্দ্র বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্র পেয়েছে, খুব ভালো। একদিক থেকে চন্দ্র রবির একটা কম্বিনেশন, কিন্তু যেহেতু সম্পূর্ণ চক্রমে চন্দ্রের অষ্টম ভাব, একটু মনের চঞ্চলতা বা অনেক সময় মনের কনফিডেন্সটা একটুখানি নেগেটিভ জায়গা চলে যাবে। কিন্তু ছেলে চাকরি বাকরি খুব ভালো পাবে, গভর্নমেন্ট সার্ভিস বা ইন্ডিয়ার কোনো ভালো জায়গা, ভারতবর্ষ বা বিদেশে কোনো ভালো জায়গায় প্রতিষ্ঠা পেতে পারে। এই জন্মছক যথেষ্ট বেটার। ওকে বলুন ভালো করে পড়াশোনা করতে। আপনার ওই NIT ত্রিচিতে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, NIT ত্রিচিতে পড়ছে। একদম একদম, ওকে পড়াশোনা করতে বলুন এবং ভালো জায়গায় যাবে। আপনার ছেলের চার্ট যথেষ্ট ভালো। স্যার মোটামুটি সামনাসামনি আছে। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? চাকরি আচ্ছা, চাকরি সামনাসামনি আছে কিনা? চাকরির যোগ মোটামুটি 2027 ফেব্রুয়ারি পর, একদম 2027 ফেব্রুয়ারি পর ওর একটা গোল্ডেন পিরিয়ড শুরু হবে, এবং অলরেডি এখন যাচ্ছে, যে 10টা পাস করছে সেটাও খারাপ নয়। 2027 ফেব্রুয়ারি পর থেকে কর্মযোগ কিন্তু প্রবল, ঠিক আছে? তার আগেই কিন্তু যোগাযোগ একটা তৈরি হবে, বুঝতে পারছেন তো? কিন্তু ওই হিট পয়েন্টটা আমাকে একবার পারলে ফোনে জানাবেন, ওই 2027 ফেব্রুয়ারি, ঠিক আছে?
পড়ছে। ওকে, ভালো থাকবেন এবং ট্যালেন্টেড ছেলে, ভালো করে বলবেন, একটু গাইডলাইন দেবেন ভালো করে, একটু সামান্য চন্দ্রের প্রতিকার করিয়ে রাখবেন, ঠিক আছে? ওভারঅল চিন্তা আর কিচ্ছু নেই, ছেলে খুব ভালো জায়গায় পৌঁছাবে। স্নেহা এবং স্বপ্নদীপ দুজনে দেখলাম অত্যন্ত ট্যালেন্টেড, একদম। শুধু একটু ঠিকঠাক করে মেরামতি করে একদম। নেওয়ার জায়গা রয়েছে, ওটা অবশ্যই তারা যারা গার্জিয়ান রয়েছেন নিশ্চয়ই যোগাযোগ আমি করবেন। একটা জিনিস খেয়াল করেছি, আমি একটু বলে দিই হ্যাঁ, আগে হ্যাঁ। আলোচনাটা যেখানে করছি, হ্যাঁ, যাদের জন্মছকে বিশেষ করে রবি বুধ চন্দ্র যদি মূলত্রিকোণ হয় এবং সাথে বৃহস্পতি, এটা কিন্তু তাদের একটা ন্যাটাল চার্টগতভাবে একটা আলাদা ঐশ্বরিক ক্ষমতা থাকে। আমরা অনেক সময় বলি না যে ঈশ্বরের বরপ্রাপ্ত, মানে তিনি হতে পারেন সঙ্গীতে, তিনি হতে পারেন কোনো পড়াশোনাতে, যে কোনো জায়গায়, ডাক্তারি ক্ষেত্রে দেখবেন এমন অনেক অনেক মানুষজনকে আমরা দেখেছি তাদের ট্যালেন্টটা এরকম, তারা কিন্তু ট্যালেন্টের জোরে কিন্তু ভালো জায়গায় চলে যায়। আমি বিশেষ করে খেয়াল করেছি যাদের রবি চন্দ্র বুধ এবং বৃহস্পতি যদি মূলত্রিকোণ থাকে, এটা ভালো করে বুঝবেন, কারো জন্মছকে রবি বুধ চন্দ্র এবং বৃহস্পতি যদি মূলত্রিকোণ থাকে, তাদের মধ্যে একটা আলাদা ক্রিয়েটিভ বিষয় থাকে এবং তারা না সবার থেকে একটু আলাদা হয় এবং তারা নিজেদের ক্ষমতার জোরে, অর্থাৎ নিজেদের একটা আত্মবিশ্বাস, নিজেদের প্যাশন এবং যেটা বলেন, আমরা অনেক সময় মুখে কথা বলি যে ঈশ্বরের বর প্রাপ্ত কোনো পুত্র, হ্যাঁ, বা সন্তান, কন্যাও হতে পারে। তো সেক্ষেত্রে এরা কিন্তু এরকম জন্মগ্রহণ করে তারা ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড তাদের মধ্যে একটা থাকে, বিশেষ করে যদি এই মূলত্রিকোণ থাকে। তাই এই যে আমি লাস্ট যে জন্মছকটা দেখলাম, নামটা কি জানো? স্বপ্নদীপ। স্বপ্নদীপ। তো ওর কিন্তু রবিটা মূলত্রিকোণ এবং চন্দ্রের নক্ষত্র প্রাপ্ত হয়েছে, খুব ভালো জায়গা, ট্যালেন্টেড। তো এই বিষয়গুলোই হচ্ছে ভালো লাগে যে আমাদের বাংলা তথা ভারতবর্ষের মধ্যে অনেক এই ধরনের কিন্তু ট্যালেন্টেড ছেলেমেয়েরা থাকে, যারা কিন্তু অনেক সময় সঠিক জায়গা হয়তো পায় না, কিন্তু কিছু কিছু জায়গায় যে আমরা যদি একটুখানি আইডেন্টিফাই করে এগোতে পারি তাহলে কিন্তু খুব ভালো জায়গা পেতে পারে। আচ্ছা, বলো। আমার একটা ছোট্ট প্রশ্ন, মানে এটা আমার মনে হয় যারা সামনে রয়েছেন তারাও এইটা ভাবছেন মনে মনে, সেটা রাশিগতভাবে আপনি কয়েকটি রাশির কথা বলেছেন, যে রাশিগুলোর জন্য সায়েন্স বা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে ভালো, এবং সেখানে নক্ষত্রে কতগুলি যোগ আছে। একদম। ধরুন আমার সেই রাশি হলো না কিন্তু আমি সেই নক্ষত্র, এটা হতে পারে তো? তাহলে কি আমি দেখা গেল আমি সায়েন্স নিয়ে পড়লাম না, আমি হয়তো ব্যবসা করলাম, সেক্ষেত্রে আমি খুব সফল, সেটা কি করে হয়? একদম, খুব ভালো প্রশ্ন। আমি প্রথমেই বলেছিলাম আবিরদা যে একজন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যেমন যে বললাম যে মঙ্গল, বৃহস্পতি, শনি বা বুধের জাতক জাতিকারা সায়েন্স নিয়ে পড়াশোনা করলে খুব ভালো, এবং কিছু নক্ষত্রের কম্বিনেশন বললাম, কিন্তু তাকে ব্যবসায়িক দিকে ঠেলে দিল। ব্যাপারটা হচ্ছে যখন এই রাশিগুলোর মধ্যে আমি নক্ষত্রের কম্বিনেশন, বিশেষ করে আমাদের দেখতে হবে যে ব্যবসা করতে গেলে তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের নক্ষত্র খুব ভালো স্ট্রং থাকতে হবে, ঠিক আছে? তার সঙ্গে আমি পেয়ে যাচ্ছি যদি বিশেষ করে শনির জাতক জাতিকারা হয়, অর্থাৎ ব্যবসায়ী ক্ষেত্রে কিন্তু অনেক সময় শনি বা বৃহস্পতি জাতক জাতিকারা খুব ভালো কিন্তু উন্নতিশালী হয়ে থাকে। এবং সেই সঙ্গে তারা যদি শুক্রের কোনো কিছু নক্ষত্র প্রাপ্ত হয়, ঠিক আছে, শুক্রের যে কোনো নক্ষত্র প্রাপ্ত হচ্ছে, তাহলে কিন্তু তাদের মধ্যে একটা আলাদা ট্যালেন্ট তৈরি হয়, একদম হবেই। তো সেক্ষেত্রে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। শুক্রের নক্ষত্র কাদের, যেমন ধরুন ভরণী নক্ষত্র, ঠিক আছে, তার সঙ্গে হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং সেই সঙ্গে হচ্ছে উত্তরাষাঢ় নক্ষত্র। এই যে নক্ষত্রের কম্বিনেশন, যখন শুক্রের নক্ষত্রের কম্বিনেশন যখন বিশেষ করে শনি বা বৃহস্পতি যারা জাতক, বিশেষ করে যারা মকর কুম্ভ রাশি, যারা বৃহস্পতি জাতক ধনু রাশি বা মীন রাশি জাতক জাতিকারা, বা অনেক সময় বৃষ রাশি ডাইরেক্ট হলো, বা অনেক সময় দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে তুলা রাশি, তারা হয়তো শুক্রের নক্ষত্র প্রাপ্ত হয়েছে বা শনি নক্ষত্র প্রাপ্ত হয়েছে, তারা কিন্তু ট্যালেন্টেড, হয়তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে একটা সময়, কিন্তু দেখা গেল পৈতৃক বিজনেসকে তারা হয়তো ধরেছেন বা নতুন কোনো ব্যবসায় হাত দিয়েছেন, তারা কিন্তু সেখান থেকে সেই বিজনেসটা কিন্তু ছুঁয়ে যাবে। এবং যে কোনো বিজনেসের ক্ষেত্রে যখন তুমি ভালো পারফরমেন্স করছো, তোমার সপ্তম ভাবকে কিন্তু খুব ভালো থাকতে হবে, সেভেন্থ হাউসের কম্বিনেশন, অর্থাৎ সেই জাতক জাতিকার ক্ষেত্রে দশম ভাবের সঙ্গে সেভেন্থ হাউসের কম্বিনেশন, তার সঙ্গে তার রাশি কি এবং নক্ষত্র কি, তারা কিন্তু চূড়ান্ত জায়গায় যেতে পারে। যেহেতু সময় কম, আজকে আলোচনাটার পাশাপাশি 1433 সালে কোন কোন রাশির জাতক জাতিকারা সব থেকে ভালো ফল পেতে পারে একটু ছোট্ট করে বলে দিই। যারা দেখবেন বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা, কুম্ভ রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা এবং সিংহ রাশির জাতক জাতিকা যারা রয়েছে, এই 1433 সালে এক্সট্রা তারা বেনিফিট পেতে পারে। এবং এই সময়টাকে তারা যদি ভালো করে কাজে লাগাতে পারে, অর্থাৎ নতুন যে বছর আসছে, তারা কিন্তু খুব ভালো ফল লাভ করবে। এবং আমি বলে নিই, এই নতুন বছর যখন শুরু হচ্ছে, সেদিন যদি আমরা একটা ছোট্ট টোটকা পয়লা বৈশাখের দিন করে নিতে পারি, সেটা হচ্ছে কি, সামান্য একটা লাল কাপড় নেবেন, তার মধ্যে 5টা কড়ি দেবেন, 5টা
লবঙ্গ দেবেন, অর্থাৎ লাল কাপড়ের মধ্যে 5টা কড়ি, 5টা লবঙ্গ, সামান্য একটুখানি ধান এবং তার মধ্যে একটু দিয়ে দেবেন শ্বেত চন্দন। ওই পুটুলিটাকে আপনি সারা বছর আপনার গৃহের মধ্যে রেখে দিন, বা ঠাকুর ঘরে রেখে দিন, যারা ব্যবসা করছেন ব্যবসা স্থানে রেখে দিন, বা যারা পড়াশোনা করছেন তাদের একটা নির্দিষ্ট ভালো শুভ জায়গায় আপনি বাড়িতে রেখে দিন। তাহলে দেখবেন এটা বছর বছর যদি আপনি চেঞ্জ করেন, এই পয়লা বৈশাখ পড়েছে 15ই এপ্রিল, এই পয়লা বৈশাখের দিন এটা করুন, তাহলে দেখবেন আপনার সারাটা বছর অনেক ভালো যাচ্ছে এবং যে কোনো বাধা বিঘ্নকে আপনি কাটিয়ে উঠতে পারেন। বেশ, অনেক কিছু জানতে পারলাম আজকে। এতটুকুনি পর্যন্ত, সময় একেবারে বলছে শেষ। ভালো থাকবেন সকলে, নতুন এপিসোড নিয়ে আবার ফিরে আসছি, দেখা হবে সকলের সাথে। সবাই ভালো থাকবেন। নতুন এপিসোডে আমরা কিন্তু নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। ভালো থাকবেন, নমস্কার।